কিছু মিষ্টি খাওয়ার মন হলে বাড়িতেই ঝটফট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। খেতে একেবারে গোলাপ জামুনের স্বাদে, এর স্বাদ ভোলা যাবে না। একবার যদি বাড়িতে বানিয়ে ফেলেন তো বারবার বানাতে থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি এমন একটি রেসিপি বানিয়ে দেখাবো যেটা বানালে আপনারা বারবার এটাই বানাতে থাকবেন। আমি রসটা চিপে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো চলুন, তার জন্য আমি নিয়ে নিয়েছি সুইট পটাটো বা রাঙা আলু। আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি ছালটা তুলে নিচ্ছি। এভাবে কিন্তু কুকার থেকে তুলে তারপরে একটা থালার মধ্যে রেখে দেবেন। ছালটা যতক্ষণ না এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু থাসবেন না। এভাবে তারপরে ছাল উঠিয়ে থাসবেন, দেখবেন এর যে জলজলা ভাবটা এটা কম থাকবে। তো সবগুলো ছাল আমি তুলে নিয়ে দেখাচ্ছি। সবগুলো ছাল তুলে নেওয়া হয়ে গেছে। এইবার দেখুন, হাত দিয়েই আমি ম্যাশ করে নিচ্ছি, পুরো আলুর মতো ম্যাশ হবে, অতটা জলজলা থাকবে না। যেভাবে আলু মাখায় সেভাবে আমি ভালো করে মাখে নিচ্ছি। যেন না কোনো গুটলি থাকে, এমনভাবে মাখাতে হবে। দেখুন কতটা শুকনো শুকনো লাগছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো এলাচ গুঁড়ো। মিষ্টিতে কিন্তু একটু নুন দিলে ভালো লাগে, তাই আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। আমার কাছে 2 চামচ মিল্ক পাউডার ছিল, তাই আমি 2 চামচই দিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। 3 চামচ ময়দা দিয়ে ভালো করে আমি প্রথমে থেসে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আপনার জিলেবিগুলো একটাও ফাটবে না। মেখে নিয়েছি আমি। এখানে আমার মনে হচ্ছে আরও একটু ময়দা লাগবে, তাই আমি আবার 1 চামচ দিয়েছি। মোট 4 চামচ ময়দা দিয়েছি। ভালো করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি, দেখুন। এইবার আমি ডোটাকে 1 চামচ ঘি দিয়ে আবারও ভালো করে একটু থেসে নেব। ঘি দিয়ে থেসে নিলে আর হাতে কিন্তু লেগে যাবে না। দেখুন একটা খুব সুন্দর শক্ত মতো ডো তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বলেছি সেভাবে বানিয়ে দেখবেন রাঙা আলুটাকে, তাহলে এই রকম ডো তৈরি হবে। আর জিলেপি বা গোলাপ জামুন বানালে একটাও ফাটবে না, নরম তুলতুলে রসালো হবে, আর খেয়ে বুঝতেই পারবেন না যে এটা রাঙা আলু দিয়ে তৈরি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার একটু হাত দিয়ে থেসে নিচ্ছি ঘি দিয়ে। যত ভালো করে থাসা হবে তত কিন্তু মসৃণ হবে। এরপর আমি লেচি কেটে নিচ্ছি। আমি যেভাবে রুটির লেচি কেটে নেই সেই রকমই লেচিটা কেটে নিচ্ছি, একটু বড় বড় করে। হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি।
সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এইবার আমি বেলনিতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, তারপরে আমি লম্বা লম্বা করে নিচ্ছি। ঘি না মাখিয়ে এমনিও করতে পারেন, কিছু অসুবিধা হবে না। এটা প্রথমটা, তাই একটু চ্যাটচ্যাটে লাগছে। দেখুন আমি এই রকমই মোটা করে একটু লম্বা করে নিয়েছি। তারপরে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। তারপরে এভাবে একটু গায়ে লাগিয়ে হাত দিয়ে একটু আবার একটা বানাচ্ছি। দেখুন আর কিন্তু লেগে যাচ্ছে না, দেখুন এবার সুন্দর হচ্ছে। এইভাবে করে পেঁচিয়ে কিন্তু লাস্টের অংশটাকে নিয়ে একটু মুড়ে নিতে হবে। দেখুন আঙুল দিয়ে একটু ঘষে দিয়েছি যাতে না ভাজার সময় খুলে যায়। এইভাবে করে আমি সবগুলো জিলিপি বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইবার আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি। আর একটা কড়াইয়ের মধ্যে আমি একটা বড় বাটির 1 বাটি জল দিয়েছি, আর দিয়েছি আধা বাটি চিনি। দিয়ে ভালো করে চিনিটা গলিয়ে নিচ্ছি। এদিকে আমি জিলিপিগুলো ভেজে নিচ্ছি। এভাবে একটু তেলটাকে নাড়িয়ে নাড়িয়ে জিলিপিগুলো ভেজে নিচ্ছি। আবারও একটা দিয়ে দিয়েছি। 4টে করে ভেজে নিচ্ছি। তারপরে এক পাশ লাল হয়ে গেলে তারপরে আমি উল্টে দিচ্ছি। এটা প্রথমেরটা। হালকা আঁচ রেখে কিন্তু ভাজতে হবে, নালে ভেতরের অংশগুলো আর ভাজা হবে না, কাঁচা রয়ে যাবে। আর এদিকে আমি 3-4টা এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর 1 চিমটে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি প্রথমের যে 4টা ভেজেছিলাম চিনির রসে জাঁকে তুলে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি চিনির রসে। চিনির রসটা কিন্তু একটু মোটা হবে, কোনো চটচটে মানে একটু চটচটে হবে, তার হবে না। এই রকম চিনির রসটা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ভেতরের অংশগুলো যেন ভাজা হয়। তারপরে একটু লাল লাল কালার এসে গেলে এই চিনির রসে জাঁকে নিয়েছি। দেখুন পুরো রসটা টেনে নিয়েছে। আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা ফুলে গেছে আর দেখতে অসাধারণ লাগছে, একটিও কিন্তু ফেটে নেই। দেখুন একটাও জিলিপি কিন্তু আমার ফাটেনি, মসৃণ, গাটা একেবারে মসৃণ হয়ে গেছে। দেখুন আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে দেখুন, জিলিপিগুলো দেখতেও সুন্দর হবে আর খেতেও সুন্দর হবে। সবগুলো জিলিপি কিন্তু আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে দেখে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, অনেক সুন্দর হবে। আর বানালে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। ওপর থেকে একটু চিনির রস ছড়িয়ে দিয়েছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একেবারে হাত দিলেই দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে। এই দেখুন একটা যদি জিলিপি খেয়ে থাকেন আবারও মন হবে যে আরও একটা খাই। দেখুন রসে একদম টইটুম্বুর। দেখুন তো ফ্রেন্ডস,
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।